সকলকে নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা। ওয়েলকাম টু নিগম সুধাস হেভেন। কি দৃশ্যটা একটু অন্যরকম লাগছে না? সিনগুলো কেমন একটু আলাদা আলাদা। একদমই তাই। 2 দিন হলো মায়ের কাছে এসেছি, কিন্তু আসার পর থেকে সেইভাবে আর ব্লগ করা হয়নি। এই যে আমার সেই চেনা পরিসর, যা দেখে আমার ছোট থেকে বড় হয়ে ওঠা, সেটা দিয়েই আজকের ভিডিওটা স্টার্ট করছি। নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। পিসিমণি অনেক দিন আগে এই কফি মাগটা আমাকে কিনে দিয়েছিল, সেটা সেইভাবেই শোকেসের এক কর্নারে পড়ে থাকে। মা এখন বসেছে পুজোতে, তো আমাকে বললো একদম কিন্তু খালি পেটে থাকবি না, কিছু খা। তো সেই জন্য আমার সেই পছন্দের কফি মাগটা বের করে আমি এখন খাচ্ছি হরলিক্স। বাড়িতে এলেই ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে আমি আমার এই ঘরের পাশের ছোট্ট ছাদটায় আসি। এখানেই আমার কত স্মৃতি, গল্পের বই পড়া, বন্ধুর সাথে আড্ডা মারা, রিলস করা, ব্লগ করা, সেই সব স্মৃতিগুলোই চোখের সামনে একদম ছবির মতন ভেসে ওঠে। তো আজকে ব্রেকফাস্টটা আমি বানাচ্ছি, কারণ মায়ের খুবই ডিম টোস্ট খেতে ইচ্ছা করেছিল। তো আমাকে বললো যে বানাবি? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, কেন বানাবো না। তো সেই জন্য একদম সিম্পলভাবে, যেভাবে আমি ওই বাড়িতে ডিম টোস্ট বানাই, তোমাদের সাথে তো শেয়ার করেছি, তোমরা দেখেওছো, সেইভাবে বানাবো যাতে তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও সুবিধা হয়। প্রথমে তাওয়াটা গরম করে পাউরুটিগুলোকে সেঁকতে বসালাম, আর এদিকে আমি ডিমটাকে ভেঙে নিয়ে ভালো করে একটুখানি নুন আর হলুদ দিয়ে ফেটিয়ে নেব। এরপর পাউরুটিগুলো সেঁকা হয়ে গেলে তাতে তেল দিয়ে আগে গোল করে একটা অমলেটের মতন ডিমটাকে ছড়িয়ে দেব, তারপর ওর ওপর দিয়ে পাউরুটিগুলো মনের মতন সাইজ করে দিয়ে দেব। তারপর এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে, আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচিও অ্যাড করেছিলাম, যেটা বলতে ভুলে গেছি। তো সমস্ত কিছু একসাথে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব। তারপরে এইরকম করে সুন্দর করে চৌকো চৌকো করে কেটে সার্ভ করব। মায়ের পছন্দের ডিশ তো খাওয়ানো হয়ে গেল বানিয়ে, এরপর হচ্ছে বাবার পছন্দের জিনিস বানাবো। আমি আসার পর বাবা একটা বড় তরমুজ এনেছিল, তরমুজের শরবত খাবে বলে। তোমরা তো জানোই বিয়ের আগে এই গরমকালে আমি এক এক দিন এক এক রকমের শরবত, লস্যি, এই সমস্ত কিছু বানাতাম। শরবত খাবে বলেই তরমুজটা এনেছিল, তবে আমি একদম ভুলে গেছি, মা কেটে ছেটে রেখে দিয়েছিল, আর সেটা বানানোই হয়নি। একটু পরেই বাবা অফিস থেকে ফিরবে, তাই ভাবলাম এখনই বানানো যাক, কারণ রোদ থেকে এসে একটু ঠান্ডা কিছু খেলে বেশ ভালোই লাগে। এর আগে পয়লা বৈশাখের ব্লগে আমি তোমাদের সাথে তরমুজের লস্যিটা শেয়ার করেছিলাম, আর আজকে বানাবো একদম প্লেন তরমুজের শরবত। এটা তো আরোই সোজা। তরমুজগুলোকে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে, আর সিডসগুলোকে একদমই আলাদা করে ফেলতে হবে। তারপরে যদি তরমুজটা খুব মিষ্টি হয় তাহলে তো মিষ্টি দেওয়ার কোনো প্রশ্নই আসে না, আর যদি একটু অল্প মিষ্টি হয় তাহলে যে যার স্বাদ মতন চিনি, গুড়, যেটাই হোক না কেন এর সাথে অ্যাড করতে পারো। তারপর ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। জল কিন্তু দেওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ তরমুজ এমনিতেই একটা জলো ফল, এতে অনেক বেশি জল থাকেই। তো ভালো করে ব্লেন্ড করে নিয়ে একদম ঠান্ডা ঠান্ডা দুটো বরফের স্লাইস এর ওপর দিয়ে সার্ভ করো, আর ওপর দিয়ে একটুখানি বিট নুন কিন্তু ছড়িয়ে দিতেই হবে, তবে এর স্বাদটা দ্বিগুণ হবে। কি দেখেই খেতে ইচ্ছে করছে, তাই তো? সকাল থেকে আকাশটা মেঘলা থাকলেও দুপুরের দিকে বেশ গনগনে রোদ উঠেছিল। আর মা দেখো এখানে কি শুরু করেছে, নিজে নিজেই ডাব ছাড়াতে শুরু করেছে। আমাকে এখন সে ডাবের জল খাওয়াবে। আর দুপুরে আমার জন্য বানিয়েছিল ডবল ডিম, যেটা আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু সেটা তোমাদের দেখানো হয়নি। ডাবটাকে যেহেতু মা ফ্রিজে রেখে দিয়েছিল, তাই এর ঠান্ডা ঠান্ডা জলটা আরও অনেক বেশি রিফ্রেশিং লাগলো। ঘড়িতে এখন সন্ধে 6:45, আর আমি এই যে সুন্দর করে রেডি হয়েছি। কেন বলো তো? কারণ আজকে আমরা ভাই বোনরা মিলে যাচ্ছি আমাদের বাড়ির সামনের দোকানে ফুচকা খেতে। প্ল্যান ছিল এটাই যে আমি বাড়ি আসার পর আমরা কোথাও একটা কাছে পিঠে ঘুরতে যাব, কিন্তু যে পরিমাণে গরম পড়েছে তাতে আমাদের কারোরই সেই এনার্জিটা ছিল না। বাট কোথাও তো একটা যেতেই হয়, সেই জন্য আমরা এখন চারমূর্তিতে যাচ্ছি ফুচকা খেতে। আর এই যে শীতলা মন্দির আমাদের, যেখানে আর 2 দিন পরেই বাৎসরিক পুজো, তো সেই জন্য এখানে প্যান্ডেল প্রায় শুরু হয়ে গেছে। আর দেখো 2 ভাইয়ের অবস্থা দেখো, 2 দিদি যে পিছিয়ে পড়েছে সেদিকে ওদের একদমই খেয়াল নেই। ওরা হুড় হুড় করে কোনো দিকে না তাকিয়ে আগে আগে হেঁটে যাচ্ছিল, তারপর কিছু দূর গিয়ে দেখছে দিদিরা পেছনে নেই, তখন আবার আমাদেরকে জয়েন করেছে। তো অনেক দিন পর পছন্দের রাস্তাঘাট দেখে বড্ড নস্টালজিক লাগছে। তবে হ্যাঁ, বেশি নস্টালজিক হয়ে পড়লে হবে না, কারণ ওই যে দূরে দেখা যাচ্ছে ফুচকার দোকান, যেটা প্রায় ফাঁকাই আছে। তো আজকে আমাদেরই রাজত্ব চলবে বলে মনে হচ্ছে, আমাদের লাকটা আজকে ভালো আছে। তো চলো ফোকাস অন ফুচকা। এইটার পেছনে ব্যাকগ্রাউন্ডে গানটা কি দিবি বলতো? বাবা ফুচকা থেকে মুখই তুলছে না।
খাবি তুই ফুচকা খেতে আমি তো সবাই দেখে না এরকম ভাবে আগে জলটা খেয়ে নেবে, তারপর ফুচকাটা এরকম করে ভেঙে নেবে, তারপর গালে এরকম টপাত করে ভরে দেবে। গরমকাল ফুচকা খেয়েছি ঠিক আছে, ফুচকা সব সিজনেই চলে, বাট একটু আইসক্রিম না হলে কি হয়? আইসক্রিমের নামেই ভাইদের মুখে কি হাসি দেখো। তবে এই যে আমি এত কথা বলছি, আমার নিজের মুখের হাসিটা মনে হয় ওদের থেকেও বেশি চওড়া। তো এই যে আমাদের বড় দিদি, সবার হেড লিডার, এই দলের মধ্যে চলে গেছেন আইসক্রিম চুজ করতে কার জন্য কোনটা নেবেন। অবশেষে এই সবার পছন্দের চকলেট কর্নেটো নিয়েই উনি ফিরেছেন। এইবার আমরা আইসক্রিম খেতে খেতে বকবক করতে করতে বাড়ি যাব। তবে কিন্তু এখানেই শেষ নয়, এরপরেও আমাদের আরও আড্ডা বাকি আছে। বিয়ের আগে আমাদের এই চিলার গ্যাং আরও অনেক বড় ছিল, তোমরা সবাই সেটা জানো। আর যারা নতুন দেখছো তারা আমার পুরনো ভিডিওগুলো দেখো, আমি কিছু ডেসক্রিপশানে লিঙ্কও শেয়ার করে দেবো, সেখানেও তোমরা দেখতে পাবে যে আমরা কতটা মজা করতাম। আর আমাদের আড্ডার মেন যেটা আকর্ষণ ছিল সেটা হলো আমার বানানো চা। তো আজকে ওদের সবার জন্য অনেক দিন পরে আমি চা বানাচ্ছি। সবাই ফ্রেশ হয়ে বাড়িতে এসে একটু চায়ের আসর বসাবো, এরকম একটা ব্যাপার। তবে আমাদের আসরে নতুন আরও একজন অ্যাড হয়েছে, তাকে তোমরা সবাই চেনো, আমাদের সবার প্রিয় নীলু। নীলু এখন একটা রিলস করবে, ফুটফুটি দিদি সেটা শ্যুট নিচ্ছে, দেখা যাক কি হয়। দেখো সবাই হচ্ছে নীলু ট্রেন্ডিং রিলস। এই নীলুকে কিন্তু হেবি সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। মাম্মা এটা কে রে? এখানে সববার চা রেডি, আমি সুন্দর করে চা সাজিয়েও ফেলেছি। এবার এই চায়ের থালা নিয়ে আমরা সোজা যাব ছাদে, সেখানে গিয়ে আড্ডা মারবো আর চা খাবো। তবে এটা আমি সুস্থভাবে ছাদে নিয়ে যেতে কতটা পারবো সেটা নিয়ে খুবই আমার ডাউট ছিল। সেই জন্য এই যে মা এসে চাটা নিয়ে যাচ্ছে ছাদে। এখন একটা দারুণ আড্ডা বসবে অনেক দিন পর। ও ফুটফুটির দিকে সেই গ্ল্যামারাস লাগছে, অ্যাজ ইউজুয়াল বিউটিফুল। তাই এই ভাই বিস্কুট নে, দেখো কাকিমা হাওয়ায় থালাটা নি অন ক্যামেরা বল। চাটা খুব ভালো হয়েছে অ্যাজ ইউজুয়াল। এই ফুটফুটি দিদির গায়ে তো পুরো একদম লেবুর বর্ষণ হচ্ছে রে, এত চমকাচ্ছে। ইন্দুগুড়ির মতো একটা স্যাম্পল রাখ, আর দেখবি বর্ষা না অনেক দিন পর আমরা একসাথে এরকম ছাদে এসে চা খাচ্ছি। আর ভাইকে দেখো একটা দার্শনিক ব্যাপার এসছে ওর মধ্যে। বলো হ্যালো, আমি ইন্দুবুনি। আমাদের প্ল্যান হয়ে গেছে ক্যান্সেল। এই যে ইন্দুমা একটু হাত দেখিয়ে দাও। তোমরা জানো হচ্ছে অভিশ্রুতি মুখার্জি। অভিশ্রুতি মুখার্জি, একটু হাই করে দাও, একটু হাই করে দাও। হ্যাঁ হাই, আবার করো হাই। এটা কে এসেছে? এটা ইন্দুবুনি এসেছে। আমাদের আসর অনেকক্ষণই ভেঙে গেছে, তারপর আমাদের ডিনারও হয়ে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছ আমগুলোকে কেটে রেখে দিয়েছি, কারণ আমি এখন বানাবো বড় করে আমের চাটনি। কারণ কালকে দিদারা আসবে আমাদের বাড়িতে, তো সেই জন্য ভাবলাম চাটনিটা আমি বানিয়েই রাখি। আর বাবা এত সুন্দর আমগুলো এনেছে যে দেখি আমার মনে হচ্ছে কতক্ষণে আমি চাটনি বানাবো। না সবার আগে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আচার বানানো। এই যে একটু নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি এখন আমটাকে মাখিয়ে রাখবো। এটা মাখাতে মাখাতে আমার চোখের সামনে ভেসে উঠছিল সেই ছোটোবেলার দিনগুলো, যে সময় ঠাম্মা এরকম অল্প আটি হয়েছে তো যে আমে, সেই রকম কাঁচা আমগুলোকে এরকম সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রোদে শোকাতো, আর তারপর নানান রকম মশলা দিয়ে তৈরি করতো একদম সুস্বাদু ভীষণ ফ্লেভারফুল একটা আম তেল, যেটা দিয়ে আলু ভাতে মাখা খেতাম, তারপর ভাতে মেখে খেতাম, মুড়ি মাখা খেতাম, কত কিছু খেতাম। সেই স্মেলটাকে যেন ফিল করতে পারছি। আমের চাটনির ক্ষেত্রে সর্ষের তেল দিয়ে বানানোই আমি পছন্দ করি, কারণ এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে চাটনিতে। তো চলো আমি এখন চাটনিটা বানিয়ে নিই, আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা অন করে অল করে দিও, যাতে আমার সব ব্লগের আপডেট তোমাদের কাছে সবার আগে চলে যায়। আবার নতুন কোনো ভিডিওতে তো অবশ্যই দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট, টাটা।